আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আমি বন্যার পানি নেমে যাওয়ার পরের পরিস্থিতিটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট করে একটি লাইক দিয়ে আমার এই ব্লগটি শুরু করবেন প্লিজ। আপনাদের একটি লাইকে কিন্তু আমার এই ব্লগগুলো আর অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে। আর এরকম ডেইলি লাইফের ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই ব্লগটা দেখার পর একটি কমেন্ট করতে ভুলবেন না, কেননা আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে এবং নতুন করে ব্লগ বানানোর উৎসাহ জাগে। যাই হোক, বন্যার পানি যখন নেমে যায় বা চলে যায় তখন কিন্তু পরিবেশের পরিস্থিতিটা এরকম হয়, কাদামাটিতে একাকার হয়ে যায়। আজ আমি প্রায় 11 দিন পর আবারও ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের এখানে 5 দিন ছিল বন্যার পানি, 5 দিন পরেই নেমে গিয়েছে। আর আমি আমার মেয়েদেরকে নিয়ে এক আত্মীয়র বাড়িতেই ছিলাম, আর সেখান থেকে 5 দিন পরে চলে এসেছি। আর চলে আসার পর থেকে যে বাড়িঘর যে জিনিসপত্র পরিষ্কার করছি, এখনও কিন্তু পরিষ্কার করে ফেলেছি তা কিন্তু না, এখনও পরিষ্কার করছি, কেননা বন্যার পানিতে কিন্তু অনেক কাদামাটি চলে এসেছিলো, আর সেগুলো কিন্তু ঘর বাড়ি সব কিছুতেই লেগে গিয়েছিল। তাই পানি দিয়ে পরিষ্কার করতে করতে কিন্তু আমার ব্লগ দিতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। আর আসার পরে যে পরিস্থিতিটা দেখেছিলাম আসলে শেয়ার করার মতো না। আপনাদের সাথে জিনিসপত্রের যে অবস্থা ছিল দেখার মতো না। প্রথমে কিন্তু আমরা এই কাদাগুলো আমরা পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরেও কিন্তু এই যে বাড়িঘর সব কিছু কিন্তু সাদা সাদা ভাব লেগে আছে। এই কদিন যাবত কিন্তু এইগুলোই পরিষ্কার করছি। আমার জিনিসপত্র তেমন ময়লা বা নষ্ট হয়নি, শুধু খাটের উপরে জিনিসপত্র সব উঠিয়ে নিয়েছিলাম, শুধু খাট দুইটাই নোংরা হয়েছিল। আর এই তো বাড়িঘর যা নোংরা হয়েছে আর কি। আমাদের এ পাশটা কিন্তু একটু উঁচু, তাই শুকিয়ে গিয়েছে। আর এই কদিন কিন্তু খুবই রোদ উঠছে, রোদ ওঠার কারণে কিন্তু সব কিছু অনেকটা শুকিয়ে গিয়েছে আর কি। আর আমরাও পরিষ্কার করে অনেক কিছু শুকাতে দিয়েছি। আজকেও প্রচুর রোদ উঠেছে, রোদে কিন্তু যাওয়া যাচ্ছে না। আমার তো একদম কেমন যেন মাথা ঘুরাচ্ছে, তারপরও কি করব, জিনিসপত্র তো শুকাতেই হবে যেহেতু এগুলো ধুয়ে নিয়েছি। আর এই দেখুন ঘর দুয়ারের অবস্থা, এই খাটের উপর পর্যন্ত কিন্তু পানি উঠে গিয়েছিল। আর আমি কিন্তু এই খাটের উপরে সব কিছু তুলে ফেলেছিলাম, যেমন আমার মেয়ের পড়ার টেবিলটা প্রথম গুছিয়ে নিয়েছি, কেননা ওর পড়ার কুচিনে যেতে হয়, তাই প্রথমে কিন্তু আমি ওর পড়ার টেবিলটা গুছিয়ে নিয়েছি। আর আলনাটা গুছিয়ে নিয়েছি, প্রতিদিন যা আমরা ইউজ করি আর কি সেই কাপড়গুলোই আলনাতে রাখা হয়, তাই এ দুটো আগে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো প্রচুর রোদ উঠেছে, তাই বালিশ কাঁথা যা কিছু আছে সব কিছু একটু রোদে দিয়েছি। আর এই যে বয়মগুলো দেখছেন, জারগুলো দেখছেন, এগুলো মিষ্টি ছিল, সবগুলো বয়ম কিন্তু আমি ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। আর এখানে খাটের ছানিগুলো রোদে দিয়ে দিয়েছি, আর কিছু তুলা ছিল সেগুলো রোদে দিয়ে দিয়েছি। আসলে সব কিছুর জন্য একটা ভিজা ভিজা ভাব হয়ে রয়েছে, শুধু আমার নয় সবারই। এই যে দেখছেন সবাই কিন্তু কম বেশ সব কিছু রোদে দিয়ে দিয়েছে। আজকের রোদটা কিন্তু খুবই মানে কি বলবো, তাপমাত্রাটা খুব বেশি রোদের, তাই এই যে আমি আমার জাজিমটাও রোদ্রে দিয়ে দিয়েছি। আর এই তো একটু নদীর পাড়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে মনু নদীটা এখন কিন্তু খুবই শান্ত, কিন্তু বন্যা যখন হয় তখন কিন্তু খুবই স্রোত আর পানি নিয়ে আসে এই নদীটায়। এই যে এখন কিন্তু খুবই শান্ত। আর এই যে দেখুন কাদামাটি এখনও কিন্তু শুকায়নি, অনেকটা কাদা কাদা ভাব এখনও রয়েছে। আর বন্যা আসলে এক যুদ্ধ শুরু হয় আমাদের, আর বন্যা চলে যাওয়ার পর আরেক যুদ্ধ